রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সত্যপুর মোহাম্মদিয়া কোরআনিয়া মাদ্রাসার ছাত্রী। আমরা আপনাদের সম্মুখে একটি মোকালামা পেশ করছি। মোকালামার মূল বিষয় হলো জেনারেল। আমার নাম নাজিরা খাতুন এবং আমার সহপাঠীর নাম সুমাইয়া খাতুন। এখন তাহলে আমাদের মোকালামাটি শুরু করা যাক ইনশাআল্লাহ। এই তুমি নাজিরা আপু না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি নাজিরা, তুমি সুমাইয়া আপু না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুমাইয়া। তুমি এই বিকেলবেলা বই পড়তে পড়তে চললে কোথায়? জি আমি বক্তব্যে যাচ্ছি, আজ আমার ওখানে এক্সাম আছে। কেন তুমি জেনারেল পড়ো না? জি পড়ি তো, কলেজ সেকেন্ড ইয়ার, সঙ্গে বক্তব্যে পড়াশোনা করছি। বাবা গো বাবা, খুব হাজি গাজি হয়ে গেছে দেখছি। আর এখন বক্তব্য পড়ো, বাচ্চা কাচ্চাদের সঙ্গে পড়তে তোমার লজ্জা করে না? আরে বোন, এটা আমার লজ্জা লাগার কি আছে? আমি বক্তব্যে শিখতে যাচ্ছি, দিনের পথে ফিরে আসতে চাই, জান্নাতের রানীদের মতো একজন হতে চাই, এতে আবার লজ্জা লাগার কি আছে? আচ্ছা বোন, তুমি কোন ক্লাসে পড়ো? কলেজ ফার্স্ট ইয়ার। যাক মাশাআল্লাহ, তুমি কোরআন পড়তে জানো? মানে ছোটবেলায় নোরালিকাইটা পড়তাম, পড়াশোনার এত চাপ ওই সবার হয়ে ওঠেনি। তুমি মুসলিম ঘরের মেয়ে হয়ে এখনো পবিত্র আল কোরআন পড়তে পারো না, তো তোমার লজ্জা লাগে না? আরে আপু বললাম না, পড়াশোনার এত চাপ ওই সবার হয়ে ওঠেনি। আরে ফোন এসছে, ও শিট, এক্সকিউজ মি। হ্যাঁ সোনা, আমি এক্ষুনি আসছি, তুমি একটু ওয়েট করো, রাগ করো না প্লিজ, আমি 5 মিনিটে আসছি, ওকে? আরে আপু গো আপু, এমনিতেই আমার অনেক লেট হয়ে গেল। আরে আপু গো আপু, আমার অনেক লেট হয়ে গেল, বয়ফ্রেন্ড অপেক্ষা করছে, যেতে হবে। আল্লাহ গো, যা রাগ করেছে কি বলবো। আরে আপু আমি চললাম, বাই বাই। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আরে আপু বললাম না, বয়ফ্রেন্ড অপেক্ষা করছে, যেতে হবে। ও আচ্ছা, কয়টা বয়ফ্রেন্ড তোমার? আপাতত 3টের সাথে চলছে। তো কি চিন্তা করলে, কাকে দিয়ে করবে? আরে আপু তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? প্রেম করছি নিজের ইচ্ছায়, বিয়ে করবো বাবা মার ইচ্ছায়। এখন তো আমরা ক্রেজি গার্ল, জীবনটাকে একটু এনজয় না করলে হয়? তাই বলে তুমি এতগুলো ছেলের ইমোশন নিয়ে খেলবা? এসব প্রেম ভালোবাসা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। কোনো বেজানা পুরুষের সঙ্গে বাইরে ঘুরে বেড়াবে, এটাকে জেনা বলে। ওরে ইমোশন, ওরা তো কত মেয়ের সঙ্গে কথা বলে, আর এখন মডার্ন যুগে, এই যুগের সঙ্গে তাল না মিলিয়ে চললে হয়? তা তুমি এতগুলো ছেলেকে একসঙ্গে ম্যানেজ করো কিভাবে? আরে আপু বললাম না, এটা ডিজিটাল যুগ, ম্যানেজ করা তো কোনো ব্যাপারই না। তো তুমি রাত্রেবেলা কথা বলো কয়টা পর্যন্ত? রাতের বেলা কথা বলি না, পাশের রুম থেকে আব্বু আম্মু শুনতে হবে, তাই সারাদিনেও কথা বলিনি। আরে আপু বললাম না, এটা ডিজিটাল যুগ, তাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম থেকে এসএমএস করি রাত 2টা পর্যন্ত। আরে আপু আমার অনেক লেট হয়ে গেল। শোনো, তুমি তোমার মান ইজ্জত এভাবে বিলিয়ে দিয়ে জাহান্নামের বাসিন্দার করে তুলো না। আরে মাথা মোটা, এতে আবার খারাপের কি আছে? বয়ফ্রেন্ডকে নিকো পার্ক ঘুরতে যাবো, বসে দুটো আইসক্রিম খাবো, দুটো বাদাম খাবো, এতে আবার খারাপের কি আছে? শোনো বোন, আমি তোমার খরচা করে বলছি, আর 5টা মিনিট সময় আমি তোমার কাছ থেকে নিচ্ছি। আরে আপু গো আপু, এমনিতেই আমার অনেক লেট হয়ে গেল, তবুও বলো দেখি শুনি তোমার এই লেকচারটা। জু আইনা নাস্তারি হুব্বু তাওয়া তিমিনান নাস, অর্থাৎ মহিলাদের প্রতি ভালোবাসা একটি ভালো ছেলে চাই, যে সৌভাগ্য স্ত্রী, যে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসবে। আচ্ছা আপু, তুমি এত কিছু কোথা থেকে শিখেছো? আচ্ছা আপু, জেনা কি? জেনা অনেক রকমের হয়, চোখ কান নাকাল, যে জেনা করে তাকে তো পৃথিবীর কাছে বিধান আছে, তুমি জেনাকারীদের ধারে কাছেও যেও না। আচ্ছা আপু, তুমি এত কিছু কোথা থেকে শিখেছো? সত্যপল মোহাম্মদিয়া কোরআনিয়া মাদ্রাসা থেকে শিখেছি। আমাদের হুজুর কোরআন দোয়া দরুদ শরীফ শুদ্ধভাবে শেখান। তুমিও চলো আজ থেকে সত্যপল মোহাম্মদিয়া কোরআনিয়া মাদ্রাসায় ইনশাআল্লাহ। আসসালাম।